আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী এই আওয়াজ বন্ধ হবে না, একুশ আওয়াজ বন্ধ হবে না। আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। আমরা এভাবে সাদা পোশাকে দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার জন্য নয়। যদি এভাবে আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য যদি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে চায়, সমুচিত জবাব দেওয়া হবে, সমুচিত জবাব দেওয়া হবে। হে বাংলার মুক্তিকামী জনতা, তোমাদের এক ভাই তোমাদেরকে আহ্বান করছে, আসো স্বাধীনতার বিজয়ের এই মাসে, ডিসেম্বরের মাসে আমরা আবার রাজপথে বেরিয়ে আসি, বিরোধী মত পথকে জালিমের জিন্দানখানা থেকে মুক্ত করবার জন্য রাজপথের লড়াই অবতীর্ণ হোক। জানাজা নিয়ে তামাশা করেন, এই সব তামাশা যদি আপনারা বন্ধ না করেন, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। ক্লিন শেপ হয়ে আসো, তুমি একজন ফাসেক, তোমার মুখের দাড়ি এক মুষ্টি লম্বা করো, তারপরে জানাজার জন্য ইমামতির জন্য সামনে। জীবনে একজনকেই রাজি করার আমি শপথ করেছি, একজনকেই শুধু রাজি করব, আরশের মালিক সেই রব্বে করিমকে রাজি করব, তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলবো। আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হও, ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার যারা নারাজ হও, পরিষ্কার পয়গাম, তোমাদেরকে রাজি করার কোনো ইচ্ছা আমাদের নাই। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান। হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। নাগরিক হিসেবে, মুসলিম জাতির সদস্য হিসেবে, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ভাই হিসেবে, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, আমরা আমাদের দেশের আনন্দ ঘন কোন পরিবেশে এমন কোন খুনিকে আমরা পছন্দ করি না। আপনারা যদি আনতে চান, আপনাদের দায়িত্ব, এদেশের মুসলমানদের ম্যান্ডেট তার প্রতি নাই। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার কথা, আমি আবার বলছি, এজন্যই আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানদের দেশের সংসদ, মুসলিম জনগণের প্রতিনিধিত্বকারী এমপিরা, তোমরা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত সংসদের অধিবেশনে বসে আইন তৈরি করবা। নবীর দুশমনের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন।